হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সঞ্জনা সঞ্জু। আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে পটল। তো প্রথমে রুই মাছগুলো সুন্দর করে আইস টাইস ছাড়িয়ে ধুয়ে নিবা। অনেকবার ধুয়ে নেওয়ার পরে এবার মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিবা। তেলটাকে সুন্দর মতো গরম করবা, অনেক বেশি হাই হিটে গরম করার পরে মাছগুলো দিবা, না হলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। আর এই পাশে পেঁয়াজের পেস্ট করে রাখবা। এবার যেহেতু পটল দিয়ে মাছগুলো রান্না করব, তাহলে পটলের ফাংশনে যাওয়া যাক। পটলগুলোকে সুন্দর করে গাগুলো চেঁচে নিবা। চেঁচে নেওয়ার পরে মাঝখান থেকে পটলগুলোকে ফেড়ে নিবা। এরপরে পটলগুলোকে তেলে ভেজে নিবা। অনেকে এখানে লবণ হলুদ দিয়ে ভাজতে পারে, কিন্তু আমার কাছে ঝামেলা মনে হয়। এজন্য আমি খালি খালি ওই মাছের তেলেই ভেজে নিয়েছি পটলগুলা। ভাজা হয়ে গেলে এখন আরেকটা কড়াই বসিয়ে নেব। কড়াইটাকে সুন্দর করে গরম করে নেওয়ার পরে মাছের তেলটুকু দিয়ে দিবে ভিতরে। তার ভিতরে আরেকটু তেল দিলে দিবা। তার ভিতরে দিয়ে দিবা সে পেস্টটা। এখানে পেঁয়াজের পেস্ট করেছি, তোমরা এখানে চাইলে কাঁচামরিচ দিতে পারো, না দিতেও পারো। আর কাঁচামরিচ যদি পেস্ট না করো তাহলে নর্মালি কাঁচামরিচ চিড়ে দিলেও হবে। এর ভিতরে দিয়ে দেবো এখন লবণ, হলুদ, গুঁড়া মরিচ, তারপরে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আর দেবো পানি। আমি কিন্তু খুব বেশি মশলা এখানে ইউজ করি না। মাছের মশলা বাজার থেকে যেটা কিনতে পাওয়া যায় ওটা দিলেও হবে। তো মাছ দেওয়ার আগে আগে পটলগুলো দিয়ে দিবা। পটলগুলোকে আগে যা সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা হয়ে গেলে তারপরে মাছ দিবা, না হলে মাছ খুব নরম জিনিস, ভেঙে যাবে। তো যখন দেখলাম পটলগুলো আমার মোটামুটি 70% মতো সিদ্ধ হয়ে গেছে, তখন আমি মাছটাকে দিয়ে দিলাম। মাছটাকে দেওয়ার পরে এখন আমি সুন্দর করে মাছটাকে রান্না করে নিব মিনিমাম 10 মিনিট। 10 মিনিট একদম লো হিটে রান্না করে নেওয়ার পরে আমার মাছ রান্না রেডি। তো আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছিল রান্নাটা আজকে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা। তোমাদের রান্নাটার ফাইনাল লুকটা একটু দেখাই। তো এই যে দেখো, কি সুন্দর মাছ দিয়ে পটল রান্না। এক পিস মাছ আর কয়েক পিস পটল দিয়ে নিমিশেই কিন্তু এখানে মিনিমাম 1 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে, এতটা মজা হয়েছিল। আজকে এ পর্যন্তই, বেশি কিছু নেই আজকের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।